আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি আল্লাহকে চিনেন না, আপনি আল্লাহকে জানেন না, তাহলে আপনি সাজদা দিবেন কার উদ্দেশ্যে? আমার কথা বুঝেন না মনে হয়। আপনি সালাত আদায় করবেন কিন্তু আপনি আপনার রবকেই চিনেন না, তাহলে আপনি সাজদা দিবেন কার উদ্দেশ্যে? তখন কি আপনার লাইন ঠিক থাকবে? তখন তো লাইন ঠিক থাকবে না। তখন কোন একটা পীর সাহেবের মাজারে গিয়ে আপনার সাজদা দিতে মন চাইবে। যখন আপনি আপনার রবকে চিনবেন না, তখন কোথায় সালাত আদায় করতেছেন, কোথায় নামাজ পড়তেছেন, কিভাবে নামাজ পড়তেছেন, এগুলো আপনার ব্রেনে আসবে না। কেন? আপনি তো কার উদ্দেশ্যে সাজদা দিবেন, কার উদ্দেশ্যে সালাত আদায় করবেন, কার সন্তুষ্টির জন্য ইবাদত করবেন, আপনি তো তাকে চিনলেন না। যদি না চিনেন তাহলে আপনি সাজদাটা দিবেন কিভাবে? সিয়াম পালন করবেন সেম একই ভাবে। যদি আপনি আপনার রবকেই না চিনেন তাহলে কার খুশি করার জন্য আপনি সিয়াম পালন করবেন সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে? যদি আপনি আপনার রবকেই না চিনেন তাহলে আপনি সৌদি আরবে গিয়ে হজ করবেন কিন্তু আপনি আপনার রবকেই চিনলেন না, তাহলে আপনি কার সন্তুষ্টির জন্য হজ ব্রত পালন করলেন? আপনার লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই টাকা থেকে আপনি যাকাত আদায় করবেন কিন্তু আপনি আপনার রবকেই চিনতে পারলেন না, তাহলে আপনি যাকাত আদায় করবেন কার সন্তুষ্টির জন্য? আপনি দান করবেন কিন্তু যার সন্তুষ্টির জন্য আপনি দান করবেন, আপনি যদি তাকেই না চিনেন তাহলে আপনার দানটা কি কবুলযোগ্য হবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আমি কিন্তু অনেক সহজে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে আপনার রবকে চিনতে হবে। যদি আপনি রবকে না চিনেন তাহলে পৃথিবীতে কিন্তু বহু রবের পূজা হয়। যেমন কেউ সূর্যের পূজা করে, কেউ চন্দ্রের পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ পাহাড়ের পূজা করে, কেউ সাগরের পূজা করে, কেউ আগুনের পূজা করে। করে কিনা? আমাদের সমাজে এরকম বহু পূজা আছে, বহু ইলার ইবাদত আছে। এই জন্যই তো কালিমার অনুবাদ লা ইলাহা ইল্লাল্লাহর অনুবাদ আল্লাহ ছাড়া মাবুদ নেই যেটা বলা হয়, এটা পুরোপুরি সঠিক অনুবাদ হয় না। কালিমার সঠিক অনুবাদ হলো বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার মানে কি? অসত্য মাবুদ আছে, মানুষ যার পূজা করে, মানুষ যার ইবাদত করে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কালিমার অনুবাদ বিহাক্কিন লা মাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া হক, আল্লাহ ছাড়া প্রকৃত, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। তার মানে আল্লাহ বাদ দিয়ে যত মাবুদ আছে সব হলো বাতিল মাবুদ। কথা কি বুঝতে পেরেছেন? সেটা আপনার পীর পূজা বলেন, কবর পূজা বলেন, মাজার পূজা বলেন, খানকা পূজা বলেন, গাছ পূজা বলেন, আগুন পূজা বলেন, যা কিছু আছে না কেন সব বাতিল মাবুদ চলতেছে সমাজে। মানুষ বাতিল মাবুদের পূজা কেন করে? তারা তার রবকে চিনে না তাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো বান্দা পাপ করে, ভুল করে, ক্ষমা চাই, সে ক্ষমা চাওয়ার আকাঙ্ক্ষা করে, যদি সে পাপ করার পরে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে সে সুন্দর করে ওযু করে আর ওযুর সময় উভয় হাত কবজি পর্যন্ত ধৌত করে, এ হাত দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে, তার চোখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে, তার মুখ দ্বারা অর্জিত পাপ ওযুর পানির সাথে ঝরে ঝরে পড়ে যাবে। যদি কোনো বান্দা সকালে পাপ করে রাতে ক্ষমা চায়, রাতে পাপ করে সকালে ক্ষমা চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাপগুলোকে ক্ষমা করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো বান্দা পাপ করার পরে, গুনাহ করার পরে ও অনুতপ্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনুতপ্ত হয়ে ও যদি ক্ষমা চায়, আল্লাহ রাসূল বলছেন তার সমস্ত পাপ ক্ষমা হবে তো হবে, তার পাপগুলো সব নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তাহলে যদি আপনি আপনার রবকে চিনতে না পারেন, যদি আপনি আপনার আল্লাহকে চিনতে না পারেন, তাহলে আপনি কি সেই রবের কাছে ক্ষমা চাইতে পারবেন? তখন আপনার ক্ষমা চাইতে যেতে হবে কার কাছে? ক্ষমা চাইতে যেতে হবে কার কাছে? শাহজালালের মাজারে। কেন? আপনি তো আপনার রবকেই চিনেন না। আপনার ধারণা পীর সাহেবের কাছে গিয়ে ক্ষমা চাইলে আল্লাহ নাকি ক্ষমা করে। এখন পীর সাহেবের যদি ভুল হয় তাহলে তার ক্ষমা কিভাবে পাবে? আমার কথা কি বুঝতে পেরেছেন? কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনি যে মিডিয়া ধরলেন, আপনি যে আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যমটা ধরলেন, আল্লাহকে পাওয়ার জন্য যে মিডিয়া আপনি অবলম্বন করলেন, এই মিডিয়াটা কতটুকু যৌক্তিক, এই মিডিয়াটা কতটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছে, এই মিডিয়াটা কতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুমোদন দিয়েছে। সুতরাং আপনি গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য আপনাকে
আল্লাহকে চিনতে হবে। যদি আপনি আল্লাহকে না চিনেন তাহলে আপনি আপনার গুনাহ থেকে মাফ পাবেন না। যখনই আপনি আল্লাহকে না চিনে কোন একজন পীর সাহেবের কাছে একটা মুরগি মানত করে বলবেন যে আমি তোমার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, এটা শিরকে আকবার হবে। যখন দেখা যাচ্ছে আপনার সন্তানের কোনো একটা অসুখ হয়েছে, আপনি কোনো একটা মাজরে গিয়ে একটা ছাগল মানত করে দিলেন, একটা গরু মানত করে দিলেন, শিরকে আকবার হয়ে যাবে। যখন আপনি দেখতে পেলেন যে আপনার দোকানে আয় ইনকামে বরকত দরকার, কোন একটা পীর সাহেবের দরবার থেকে একটা তাবিজ নিয়ে এসে ঝুলিয়ে রাখলেন, কেন? আপনি আপনার রবের কাছে চাইতে পারলেন না, আপনি আপনার রবকেই চিনতে পারলেন না, আপনি শিরিক করে ফেললেন। আপনার বাড়িতে শিশু নবজাতক আছে, নবজাতক শিশু, তাকে যদি কেউ বহিরাগত ব্যক্তি দেখতে আসে, আপনি দরজার ওখানে একটা মালসায় বা বাটিতে আগুন রেখে দেন, আপনি ওই আগুনে সেক দিয়ে তারপরে বহিরাগতকে আপনার বাচ্চার গায়ে হাত দিতে দেন, কেন? যাতে করে বদ নজর না লাগে। এই আগুনকে যদি বদ নজর লাগানোর মাধ্যম মনে করেন, তাহলে কি আপনি আল্লাহকে বিশ্বাস করলেন? আমার কথা বুঝতে পেরেছেন? আগুন কি কখনো বদ নজর থেকে বাঁচাতে পারে? তাহলে আপনি যা আগুন পূজা করলেন, আপনি কিভাবে নিজেকে মুসলমান দাবি করলেন? আপনি আপনার বাচ্চাকে নিয়ে যখন বাড়ির বাইরে বের হলেন, বাড়ির বাইরে বের হওয়ার সাথে সাথে আপনি আপনার বাচ্চার কপালে একটা কালো টিপ লাগিয়ে দিলেন, কেন? এই কালো টিপ আপনার বাচ্চাকে নাকি বদ নজর থেকে বাঁচায়। তাহলে আপনি আল্লাহকে বিশ্বাস করলেন নাকি আপনি কালো টিপকে বিশ্বাস করলেন? আমার কথা কি বুঝতে পেরেছেন? তাহলে আমাদের সমাজে এরকম নানাবিধ শিরিকের সাথে আমাদের সমাজের মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা এবং বোনেরা বেশি বেশি জড়িত। আমাদের মা বোনেরা গাছে একটা লাউ হয়েছে, এই লাউটা কোথায় দিবে? প্রথমে নিয়ে যায় অমুক বাবার দরবারে। মুরগিতে প্রথম ডিম পেড়েছে, ডিমটা কোথায় দিবে? অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ডিম দিতে হয়, অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য গাছের লাউ দিতে হয়, অমুক বাবাকে নাকি সন্তুষ্ট করার জন্য ওই গরুর বাছুর দিতে হয়। তাহলে বাবাকে সন্তুষ্ট করার জন্য গরুর বাছুর দেওয়া লাগে, আপনার পীর সাহেবকে খুশি করার জন্য মুরগির ডিম দেওয়া লাগে, আপনার পীর সাহেবকে খুশি করার জন্য দেখা যাচ্ছে ছাগলের বাচ্চা দেওয়া লাগে। কিন্তু আপনার রবকে না চিনার কারণে আপনি শিরিক করলেন। যদি আপনার রবকে চিনতেন তাহলে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে দুরাকাত সালাত আদায় করে আপনি সুন্দর করে হাতটা উঠিয়ে যদি আপনি একাকে আপনার রবের কাছে দোয়া করতেন, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি একান্তে একাকিত্বে নির্জনে দুই হাত তুলে দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। কি বুঝলেন? আপনার পীর সাহেবের কাছে কিছু পেতে গেলে গরুর ছাগল ভেড়া এগুলার বাছুর দেওয়া লাগে, মানত করা লাগে। আমার কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনি আপনার রবকে চিনতে পারেন নাই। রবকে পাওয়ার জন্য কোনো ঘুষ দেওয়া লাগে না। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এটা হলো ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সমাজে এই ধর্মীয় জাহিলিয়াত গুলা চলতেছে। মানুষ তার রবকে চিনে না, মানুষ তার আল্লাহকে চিনে না। এজন্য আল্লাহর ইবাদত বাদ দিয়ে তারা ব্যক্তির ইবাদত করে, আলেম ওলামার ইবাদত করে, দেখা যাচ্ছে বিভিন্ন ইমামের ইবাদত করে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেটা কখনো ফলো করার প্রয়োজন মনে করে না। এজন্য দ্ব্যর্থহীন ভাষায় বলে যেতে চাই, মনে রাখার চেষ্টা করবেন, আপনি আপনার রবকে পাওয়ার জন্য শাহজালাল, শাহপরান, খান জাহান আলী, শাহ মখদুম তো বহু দূরের কথা, স্বয়ং মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে যদি আপনি কোনো কিছু চান, সেটাও শিরকে আকবার হবে। কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? আপনি আপনার রবকে যদি না চিনে, আপনি যদি দেশীয় বিভিন্ন পীর বাদ দিয়ে মদিনায় গিয়ে রাসূলের কবরের কাছে আপনি সন্তান চান, সেটাও শিরকে আকবার হবে। বলেন তো কেন? রাসূল কি স্রষ্টা না সৃষ্টি? সৃষ্টি। চাইতে হবে কার কাছে? স্রষ্টার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি কোনো আপনি সৃষ্টির কাছে চান, এটা হবে শিরকে আকবার। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের সমাজের এক শ্রেণীর নামধারী টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, জুব্বাওয়ালা হুজুর আছে, এরা এভাবে শিরকের দিকে মানুষকে ধাপিত করে করে এরা আবার তাবিজ কবজ দেয়, এরা আবার অস্ত্র ধাতুর আংটি দেয়। আরে আপনি তো কত, তার মানে আপনাকে আমি তো জ্ঞানী মনে করি, কিন্তু আপনি এতটাই অজ্ঞ যে একজন ব্যক্তি মাহফিলে জালসায় এসে সে আংটি বিক্রয় করতেছে আর বলতেছে এই আংটি নাকি আপনার ভাগ্য বদলাবে। আরে ভাই, আংটি যদি ভাগ্যই বদলাতো তো ওখানে আংটি বিক্রয় করে কেন? আমার কথা বুঝেন নাই? আংটি যদি আপনার ভাগ্য বদল করবে তো ও ওখানে আংটি বিক্রয় করে কেন? আপনার পীর সাহেবের তাবিজ যদি আপনাকে বড় লোক বানায় তো পীর সাহেব ছোট্ট খানকার মধ্যে বসে থাকে কেন?
এগুলো হলো রবকে না চেনার কুফল, এগুলো হলো আল্লাহকে না চেনার কুফল। আপনি আপনার রবকে চিনতে পারেন নাই, যার কারণে আপনি আপনার রবের ইবাদত বাদ দিয়ে আপনি ব্যক্তির ইবাদত করেন, মানুষের ইবাদত করেন, গাছের ইবাদত করেন, মূর্তির ইবাদতে আজকে লিপ্ত আছেন। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহকে চিনতে হবে, আপনার রবকে চিনতে হবে। যতদিন পর্যন্ত আপনি আপনার রবকে চিনতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারবেন না। কেন? যখন আপনি সালাত আদায় করেন, যখন আপনি নামাজ পড়েন, যখন আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য, তখন আপনার রব সন্তুষ্ট হয়। সন্তুষ্ট হয়ে আপনার রব আপনার কথার জবাব দেয়, জবাব দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো, সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহকে না চিনেন, আপনি কি আল্লাহর জবাবটা বুঝতে পারবেন? আমার কথা কি বুঝতেছেন না আপনারা? আপনি যদি আপনার রবকে না চিনেন, আপনি কি আপনার রবের দেওয়া জবাবটা বুঝতে পারবেন? তাহলে আগে আপনার রবকে চিনতে হবে। যদি আপনি রবকে চিনেন, তো আপনি সূরা ফাতিহা পাঠ করবেন, প্রত্যেকটা আয়াতের জবাব আপনার রব আপনাকে দিবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, 50 বছরের জিন্দেগি আল্লাহ আপনাকে দিয়েছে, এই 50 বছরে আপনি কোনোদিন এখনো পর্যন্ত আপনার রবের সাথে কথোপকথন করতে পারলেন না। এই 50 বছরে আপনি কোনোদিন এখনো পর্যন্ত সালাতে আপনার রব যে আপনার কথার জবাব দিয়েছে, আপনি এটা ফিল করতে পারেন নাই। কেন? আপনার রবকে যে আপনি চিনেন না, আপনার আল্লাহকে যে আপনি চিনেন না। অথচ যদি আপনি আপনার রবকে চিনতেন, তাহলে সূরা ফাতিহা পাঠ করতেন, আর আপনি সালাতের মধ্যে আপনার রবের সাথে কথা বলতেন। আপনি সাজদায় যেতেন, সাজদায় গিয়ে আপনার রবের সাথে কথা বলতে পারতেন। কিন্তু আপনি তো করেন নাই, আপনি তো আপনার রবের সাথে কথোপকথনের প্রয়োজন ফিল করেন নাই, মনে করেন নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, সালাত আদায় করার আগে রবের সাথে কথা বলা শিখতে হবে। দেখেন, আমাদের সমাজের অনেক হতভাগা মুসলমান আছে যারা এখনো পর্যন্ত আল্লাহু আকবার শব্দের অর্থ জানে না। কি আপনার বিশ্বাস হয়? আমাদের সমাজে এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা আল্লাহু আকবার এই শব্দের অর্থটা জানে না। এমন অনেক হতভাগা মুসলমান আছে যারা রুকুতে গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না, সাজদায় গিয়ে কি পড়তে হয় এটার অনুবাদ জানে না, বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা যে পড়তে হয় এটার মধ্যে কি বলতে হয় এটার অনুবাদ সে জানে না। মনে রাখার চেষ্টা করবেন, ও জানে না বিধাই ও রবের সাথে কথা বলতে পারে না, ওর রবের সাথে কথা বলতে পারে না বিধাই ওর ইবাদত ওকে যাবতীয় অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি রবকে চেনার জন্য সালাতে যখন দাঁড়াবেন, একান্ত একাগ্র চিত্তে আপনার রবের সাথে কথোপকথন করতে হবে। কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার ভাবে বলছেন। সহিহ বুখারী পর্ব 10 অধ্যায় 95 হাদিস নম্বর 756, আল্লাহ রাসূল বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে বা নামাজে সূরা ফাতিহা পাঠ করবে না তার নামাজই হবে না। কেন? সূরা ফাতিহা পাঠ না করলে তো রবের সাথে কথা বলা যায় না। কথা কি বুঝতে পেরেছেন? সূরা ফাতিহা পাঠ না করলে রবের সাথে কথা বলা যায় না। এজন্য মনে রাখার চেষ্টা করবেন, ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ভিতরের সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ইস্তেসকা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, পুরুষ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, মহিলা সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এক কথায় প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে ইমাম এবং মুসাল্লি সবাইকেই সূরা ফাতিহা পাঠ করতে হবে। যদি আপনি না করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সালাত কবুলযোগ্য হবে না। কেন? আপনি তো আপনার রবের সাথে কথা বলতেই পারলেন না। এজন্য আজকে আমাদের সমাজে এই ব্যাপারে সঠিক জ্ঞান না থাকার কারণে ইমাম সাহেব তিলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর মুসল্লিরা চিন্তা করে আজকে মসজিদের বাইরে গিয়ে দোকানে কয় টাকা ইনকাম করলাম, কয় টাকা লাভ করলাম। কথা বুঝেন নাই? আমাদের সমাজে সালাতের মধ্যে কোনো মনোযোগ না থাকার কারণে, অথচ সালাত এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলতে হয়, আল্লাহকে ডাকতে হয়, কিন্তু সেই সালাতের এ টু জেড আল্লাহু আকবার থেকে সালাম ফেরানোর আগ পর্যন্ত পুরাটাই আপনি কি পড়লেন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই বুঝেন না। যার কারণে আপনার সালাত, আপনার নামাজ আপনাকে অন্যায়, অশ্লীলতা আর পাপাচার থেকে বিরত রাখে না। কেন? আপনি আপনার রবের সাথে তো কথা বলতেই পারলেন না। কি কথা বললেন আপনি নিজেও জানেন না,
এজন্য যখন সৌদি আরবে শেখদের বিভিন্ন তিলাওয়াত দেখেন, অনলাইনে দেখবেন, তখন দেখবেন পিছনের মুসল্লিরা কান্নাকাটি করে। কেন কান্নাকাটি করে? তারা অর্থ বুঝে, তারা ইমাম সাহেব কি বলতেছে এটা জানলেন না, যার কারণে নতুন করে আপনার আবার বাংলা ভাষায় দোয়া করে দেওয়া লাগে। এজন্যই তো প্রিয় বন্ধুরা আমার, আমাকে আপনাকে রবকে চিনতে হবে, আল্লাহকে চিনতে হবে, আর আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে আপনাকে ইবাদত করতে হবে। আর এই জায়গা লম্বা সময় আপনি আপনার রবের কাছে সাজদায় গিয়ে দোয়া করবেন, এটা তো দোয়া করারই জায়গা, কিন্তু আপনি সেখানে গিয়েও দোয়া করতে পারলেন না। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরার মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এমনকি এই দোয়া তিনটা পাঠ করার পরে সালাত দোয়া করলেন না, দোয়া করলেন কোথায়? সালাত শেষ করার পরে, নামাজ শেষ করার পরে আপনার দোয়া করতে হলো। আমার কথা বুঝেন নাই? কথা ভালো করে বুঝবেন। আপনার রবের সাথে কথা বলার জায়গা কোথায়? সালাতের ভিতরে। কিন্তু আপনি সালাতের বাহিরে দোয়া করে সেটাকে সালাতের মধ্যে গণ্য করে নিলেন। এমনকি যদি কেউ না করে আপনার নামাজ হবে না, আপনি এটা মনে করেন। মনে রাখার চেষ্টা করতে হবে, এটা নিতান্ত আমাদের ভুল ধারণা। মনে রাখার চেষ্টা করবেন, এটা নিতান্ত আমাদের ভুল ধারণা সমাজে যেগুলা চলছে। সুতরাং আপনার রবকে চিনতে হবে। যদি আপনি আপনার রবকে চিনেন, তাহলে আপনি সালাত আদায় করবেন, আপনি তৃপ্তি পাবেন, ইবাদত বন্দেগী করবেন, আপনি তৃপ্তি পাবেন। সুতরাং আমি আপনাকে আজকের বক্তব্যে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে। আর তাওহীদের জ্ঞান মানে আপনার রবকে চিনা। আপনার যত বাতিল মাহবুদ আছে, সব বাতিল মাহবুদকে বাদ দিয়ে একক রবের ইবাদত করতে হবে। একক রবের কাছে সন্তান চাইতে হবে, একক রবের কাছে ব্যবসার বরকত চাইতে হবে, একক রবের কাছে সন্তানের আপনি কল্যাণ যেটা চান একক রবের কাছে চাইতে হবে। আপনার যত চাওয়া পাওয়া, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা যা কিছু আছে সব চাইতে হবে কার কাছে? একক রবের কাছে চাইতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীর কোন সৃষ্টিকে যদি আপনি মাধ্যম হিসেবে ধরেন, তাহলে সেটা শিরিক হবে। সুতরাং সতর্ক হতে হবে, আমাদের সাবধান হওয়ার চেষ্টা করতে হবে। সেম একইভাবে এই শিরকের পাশাপাশি যখন আপনি আল্লাহকে চিনবেন না, সেম একইভাবে আপনি নবীকেও চিনলেন না। যখন আপনি নবীকে চিনবেন না, তখন সমস্যা কি হবে? নবীকে না চিনার কারণে আপনার সর্বপ্রথম যে সমস্যাটা হবে, নবীর আদর্শ মানতে গিয়ে সমস্যা হবে। আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি আপনি নবীকে না চিনেন, তাহলে নবীর আদর্শগুলাকে মানতে গিয়ে আপনার সমস্যা হয়ে যাবে। কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল করে নাই, সাহাবায়ে কেরাম একটা আমল করে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেয় নাই, সাহাবায়ে কেরাম নির্দেশ দেয় নাই। যদি আমরা ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে নতুন করে কোনো কিছু তৈরি করি, তাহলে কি হবে? আমার কথা বুঝেন ভালো করে, কি হবে বলেন তো? বিদআত হয়ে যাবে। তাহলে ইসলামী শরীয়তের যে কোনো আমল করার জন্য হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকা লাগবে, না হয় অনুমোদন থাকা লাগবে, সাহাবায়ে কেরামের আমল থাকা লাগবে, না হয় অনুমোদন থাকা লাগবে। কিন্তু আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই। আমি একটা দাওয়াত আপনার মাঝে দিয়ে গেলাম, সুন্নাত বলে প্রচার করলাম, যদি আপনি আমল করেন তাহলে সেটা কি হবে বলেন তো? বিদআত হবে। কেন? আপনি ইবাদত মনে করে নেকির উদ্দেশ্যে আমলটা করলেন, যে আমলে রাসূলের অনুমোদন নাই, সেজন্য আমলটা বিদআত হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুর আপনি যে বিদআত বললেন, তো এই বিদআত বলার দলিল কি? মনে রাখার চেষ্টা করবেন, দলিল নাই বিধায় বিদআত। যদি দলিল থাকতো তাহলে হয় সুন্নাত হতো, না হয় জায়েজ হতো, হয় হালাল হতো, না হয় হারাম হতো। কথা বুঝতে পেরেছেন? যেহেতু দলিল নাই সেহেতু বিদআত। আমার কথা কি বুঝতে পেরেছেন? দলিল নাই যেহেতু সেহেতু বিদআত। এখন আপনি হয়তো বলতে পারেন কিভাবে? দেখবেন আপনার সমাজের মুরব্বী ও প্রসাব করার পরে ওই অজুখানায় বা টয়লেটের মধ্যে দাঁড়িয়ে লজ্জাও লাগে বলতে, শরমও লাগে, লজ্জা স্থান ধরে হাঁটাহাঁটি করে, নাচানাচি করে, দেখেছেন না? এখন এই আমল কি আল্লাহ রাসূলের ছিল? এই আমল কি সাহাবায়ে কেরামের ছিল? এই নির্লজ্জ আমল কেন আপনি ইসলামের মধ্যে আবির্ভাব ঘটালেন? এখন আমি বলতে গেলে অপরাধী হয়ে গেলাম। আমার কথা বুঝতে পেরেছেন? আপনি যে লজ্জা স্থানটা ধরে আপনি 40 কদম হাঁটাহাঁটি করলেন, এই নির্লজ্জপনা, এই বেহায়াপনা ইসলামী শরীয়তের মধ্যে আপনি কোথা থেকে আমদানি করলেন? যদি আল্লাহ রাসূল করে না থাকে, সাহাবায়ে কেরামের আমল না থাকে, আপনি কেন আমল করলেন? কোন বুজুর্গানে দিন বলেছে আপনার ওই বুজুর্গানে দিনের চরিত্র খারাপ? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হওয়ার চেষ্টা করবেন। এরকম জাহালিয়াতে আমল যেগুলো মানুষ সুন্নাহ মনে করে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল নাই, সাহাবায়ে কেরামের আমল নাই, সুন্নাত মনে করে সমাজে প্রচলন ঘটায়, এগুলো সব
বিদআতের অন্তর্ভুক্ত। এজন্য আমাদের সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে যেন আমাদের মাধ্যমে কোনো বিদআতের প্রচলন না হয়। তারপরে আমি একটু আগে যে বিষয়টা বললাম, সালাতের মধ্যে দোয়া করার প্রয়োজনীয়তা ফিল করে না, সালাত শেষ করে দোয়াকে বাধ্যতামূলক করে নেয়। প্রত্যেক পাঁচ ওয়াক্ত সালাতে, ওয়াজ মাহফিলের পরে, জালসার পরে, মিলাদ অনুষ্ঠানের পরে, দোকান উদ্বোধনের পরে, বাড়ি উদ্বোধনের পরে, গাড়ি উদ্বোধনের পরে ইমাম মুসাল্লি সবাই একসাথে দলবদ্ধ যে মোনাজাত করে, এটা স্পষ্ট বিদআত। অথচ সমাজের মানুষ এটা সুন্নাহ মনে করে করতেছে। এভাবে শত শত বিদআত এবং শিরকি কর্মকাণ্ডের সাথে আমাদের এ সমাজের মানুষ অহরহ জড়িত। আর এগুলার ইন্ধন কে দেয়? ইমাম সাহেব ইন্ধন দেয়। এগুলার ইন্ধন কে দেয়? হুজুরে ইন্ধন দেয়। কথা বুঝতে পেরেছেন? কে দেয়? কেন? জ্ঞানের কমতি আছে তাই, শরীয়তের বিষয়ে জাহালতিপনা আছে তাই। কেন? শরীয়তের ব্যাপারে, ইসলামের ব্যাপারে যখন আপনি কোনো কথা বলবেন তখন আপনার সে ব্যাপারে দলিল থাকা লাগবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থাকা লাগবে বা নির্দেশনা থাকা লাগবে। যদি না থাকে আর আপনি যদি সেটা প্রচার প্রসার আমল করেন, তাহলে কিন্তু সেটা সুন্নাত মনে করে যদি কেউ আমল করে তাহলে কিন্তু বিদআত হয়ে যাবে। সুতরাং সর্বোচ্চ আমাদেরকে সতর্ক থাকার চেষ্টা করতে হবে। এরকম বহু বিদআতের সাথে আমাদের এ সমাজের মানুষ জড়িয়ে আছে। যেমন আমি যদি আপনাকে উদাহরণ দিই তাহলে আপনার একটু বুঝতে অসুবিধা হবে না আমি আশা করি, যদিও একটু কষ্ট লাগতে পারে। কেন? দীর্ঘদিন যাবত আপনি আমলটা করে আসতেছেন। কেমন? যেমন আপনার বাবা মারা গিয়েছে, বাবা মারা যাওয়ার সাথে সাথে আপনার কান্না পাচ্ছে না, কিন্তু ইমাম সাহেব কান্না করে আর বারবার ওই লাশ কবরে রাখার পরে ইমাম সাহেব বারবার বলতেছে অমুক 3 দিনের দিন 3 দিনের আয়োজন করা হয়েছে, অমুক 40 দিনের দিন 40-এর আয়োজন করা হয়েছে। বলে কিনা? কথা বলেন, বলে কিনা? এখন আমি একটু আপনাদের কাছে প্রশ্ন করি, ইমাম সাহেবের কাছে পরে যাচ্ছি, আমি আগে আপনার কাছে প্রশ্ন করি। আচ্ছা বলেন তো, একজন ব্যক্তি যদি মারা যায়, এই মৃত ব্যক্তির উদ্দেশ্যে যে খাবারটা খাওয়ানো হয়, এই খাবারটা কে খেতে পারে? কে খেতে পারে? কথা বলেন, কে খেতে পারে? ফকির আর মিসকিন খেতে পারে, ইয়াতিম খেতে পারে। এখন আপনি যে ঘোষণা দিলেন আগামী 3 দিনের দিন 3 দিনের আয়োজন, আগামী 40 দিনের দিন 40-এর আয়োজন, এই 3 দিনের দিন বা 40-এর দিন কয়জন ফকির থাকে আর কয়জন মিসকিন থাকে? ইমাম সাহেব 5,000 টাকা বেতন পায়, ইমাম সাহেব কি ফকির? মসজিদের সভাপতি সাহেব তার বিশাল ইনকাম, সে কি ফকির? এলাকার মেম্বার সাহেব তার একটা বড় ডিমান্ড, তিনি কি মিসকিনের কাতারে আছে? তাহলে আপনি ওই জিলাপি খেলেন কেন? আমার কথা বুঝেন না মনে হয়। আমার কথা কি বুঝতে পেরেছেন? মসজিদের মধ্যে একদিন দেখলেন জিলাপি দিচ্ছে, এখন আপনি এক দরজা দিয়ে বের হয়ে আবার আর এক দরজা দিয়ে জিলাপিটা নিলেন। এখন আপনি জানেন এটা রুহের মাগফিরাতের জিলাপি, কেন? আপনি কি ফকির? আপনি কি মিসকিন যে আপনি ওই জিলাপি আর মিষ্টি খেলেন? আমার কথা বুঝেন না মনে হয়। কথা কিন্তু আমি সহজে বলতেছি। আপনি যদি ফকির না হন, আপনি যদি মিসকিন না হন, আপনার কি ওটা খাওয়া জায়েজ আছে? তাহলে এই যে 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, বা জীবনে একবার কুলখানের আয়োজন যেগুলা করা হয় আর সমাজের মানুষ যেগুলা সুন্নাত মনে করে আমল করে, এগুলা সব বিদআতের অন্তর্ভুক্ত। সুতরাং এই বিদআত হলো পরিত্যাজ্য। আপনার বাবা মারা গিয়েছে, আপনি দান সাদাকা করবেন, আপনি খাওয়াতে পারেন, দিন নির্ধারণ করার দরকার নাই। আপনি খাওয়াতে পারেন, ইয়াতিমখানায় 100 জন ইয়াতিমকে খাওয়ায় দেন, আপনি খাওয়াতে পারেন, আপনি মিসকিনদেরকে খাওয়ায় দেন, আপনি দান করতে পারেন বাবার নামে, মসজিদে দান করে দেন। কিন্তু দিন নির্ধারণ করে এলাকার সবাইকে ফকির মিসকিন বানিয়ে আপনি যে জিলাপি বা আপনি যে কিছু খাওয়ালেন, এটা এই খাওয়াটা তার জন্য জায়েজ নেই, আর আপনি যেটা বাস্তবায়ন করলেন এটা বিদআত হয়ে যাবে। আমার কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, কুলখানির আয়োজন করা, 40-এর আয়োজন করা, 3 দিনের আয়োজন করা, এটা আপনি সুন্নাত মনে করে যে করলেন, এটা স্পষ্ট বিদআত। শরীয়তে এগুলার কোনো স্থান নাই। যদি আপনি এগুলা পরিত্যাজ্য আপনার সমাজ থেকে না করেন, বন্ধ আপনার সমাজে না করেন, তাহলে আগামীর প্রজন্ম কিন্তু এই বিদআত কন্টিনিউ করবে, এই বিদআতের মাঝে সে চলমান থাকবে। সুতরাং সতর্ক হতে হবে, সাবধান থাকতে হবে। এই বিদআত থেকে আমাদের সমাজকে মুক্ত করতে হবে, এই বিদআত থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে। পারবো ইনশাআল্লাহ? দেখবেন কোন একজন ব্যক্তি মারা গেলে রাষ্ট্রীয়ভাবে তার মিলাদের আয়োজন করা হয়, দেখেছেন না? যখন যে দল আসে তখন প্রত্যেক দলের একজন করে রাষ্ট্রীয় যাকে নিয়ে শোক পালন করা হয়, যার 40-এর আয়োজন করা হয়, যার কুলখানির আয়োজন করা হয়। এখন বলেন তো, আপনার এই বাজারে, আপনার চিকন্দি বাজারে
কোন একজন ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য আপনার বাজারে কত শত ডেক খিচুড়ি রান্না হলো, আর আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার একটা করে খিচুড়ির পোটলা দিয়ে দিচ্ছে, বলেন তো ওটা তো রুহের মাগফিরাতের খিচুড়ি, আপনার কি খাওয়া জায়েজ আছে? আপনারা জবাব দেন, খাওয়া জায়েজ আছে? যদি জায়েজ না থাকে আপনি এটা বুঝেন, আজকের পর থেকে কোনোদিন রুহের মাগফিরাতের জিলাপি খাবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ। যদি খান এটা আপনার জন্য জায়েজ হবে না, এটা স্পষ্ট বিদআত। সুতরাং সতর্ক থাকতে হবে, সাবধান থাকার চেষ্টা করতে হবে। ধর্মীয় জাহেলিয়াত থাকার কারণে যেমন শিরিক ছড়াচ্ছে, যেমন বিদআত ছড়াচ্ছে, সেম একইভাবে ধর্মীয় জাহালত থাকার কারণে আমাদের ইমাম সাহেবরা কিছু কিছু ভুলভাল মাসালা দিয়ে সমাজের মানুষকে পথভ্রষ্ট করে দিচ্ছে। যেমন আপনার ইমাম সাহেবের কাছে যখন আমরা একটা মাসালা দেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে এক, মুদমিনুল খামার, যে ব্যক্তি নেশাজাতীয় দ্রব্য সেবন করবে সে জান্নাতে যাবে না, তার জন্য জান্নাত হারাম। যখন আমরা এগুলা বলে আপনার ইমামকে উদ্দেশ্য করে বলে যাই, মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এ দেহ জান্নাতে যাবে না। সঙ্গে সঙ্গে আপনার ইমাম সাহেব মাসালাটাকে উল্টে দিয়ে বলে, না এটা তো মাকরুহ। কি বলে কিনা এটা আমি বাঁধিয়ে বলেছি। অথচ আপনার ইমাম সাহেব কাকড়ার মতো একটা হালাল প্রাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের নিচে যেগুলা বাস করে এগুলা সব হালাল, যদি তোমার রুচি হয় তুমি খেতে পারো, তবে ব্যাং হলো হারাম। ইসলামী শরীয়তের পরিভাষায় ব্যাং হলো স্পষ্ট হারাম, ব্যাং খাওয়া যাবে না। উসুলে হাদিসের পরিভাষায় মনে রাখার চেষ্টা করবেন, এটা হলো আম আর একটা হলো খাস। খাস ব্যাং হারাম, আর আম সমুদ্রের নিচে যেগুলা বাস করে আপনার যদি শখ হয় আপনি খেতে পারেন। আপনার কাকড়া শখ হচ্ছে না, আপনি খাবেন না, কিন্তু আপনি হারাম বলতে পারেন না। আমার কথা বুঝেন নাই? হারাম বলতে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দলিল থাকা লাগবে, কিন্তু আপনি এটা হারাম বলে দেখা যাচ্ছে আপনি জর্দাকে মাকরুহ বলে প্রচার করে দিলেন, অথচ জর্দাটা স্পষ্ট হারাম। যেটা বেশি খেলে ব্রেনের বিঘ্নটা ঘটে সেটা অল্পটা হারাম, এবং এটা কত জঘন্যতম পাপ আপনি শুনলে আশ্চর্য হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাদকদ্রব্য সেবন করা এটা এতটাই জঘন্যতম পাপ, যদি কোনো ব্যক্তি নিজের মা খালা ফুফুর সাথে জেনা করে, মাদকদ্রব্য সেবন করলে যে পাপ হয় মা খালা ফুফুর সাথে জেনা করার সমতুল্য পাপ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কঠিন ভাবে বলছেন, যদি কোনো ব্যক্তি একবার নেশাজাতীয় দ্রব্য সেবন করে তার আগামী 40 দিনের ইবাদত কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি মাদকদ্রব্য প্রকাশ্যে সেবন করে তার জানাজার সালাতে কোনো ঈমানদার অংশগ্রহণ করবে না। কিন্তু ইমাম সাহেবই যে মাদকদ্রব্য সেবন করে, আমার কথা বুঝেন নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রকাশ্যে মদ্যপান করবে তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। এখন ইমাম সাহেব কি ঈমানদার নয়? কিন্তু ইমাম সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব তারাই যে মাদকের সাথে জড়িত, তাহলে তাদের জানাজার সালাত কে পড়বে? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং মনে রাখার চেষ্টা করবেন, যখন আপনি মাসালা বুঝবেন না, যখন আপনার কোরআন হাদিসের জ্ঞান থাকবে না, তখন এরকম ভুলভাল মাসালা দিয়ে সমাজের মানুষকে পথভ্রষ্ট করে দেওয়ার পায়তারা আপনার মাঝে থাকবে, যেটা স্পষ্ট হারাম, যে ব্যাপারে কত কঠিন কথা ইসলামী শরীয়তে বলা হয়েছে, আপনি সেটা হালকা করে হাওয়ায় উড়াইয়া দিলেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। তার মানে যারা প্রকাশ্যে মদ্যপান করে এদের জানাজার সালাতে কোনো ঈমানদাররা অংশগ্রহণ করবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে এই শরীয়তের মাসালার ব্যাপারে সমাজের মানুষ গুরুত্ব না দেওয়ার কারণে সমস্যা কি হচ্ছে? এক মুরব্বী বা এক অভিভাবক তার সন্তানের সামনে যখন মাদকদ্রব্য সেবন করে, তখন সন্তান মাদকদ্রব্য সেবন করতে অভ্যস্ত হয়। সুযোগ কে করে দিয়েছে? ইমাম সাহেব মাসালা হালকা করে দিয়েছে। পক্ষান্তরে কি হলো? পক্ষান্তরে সমস্যা ঘটে গেল। এই সমাজের আগামী ভবিষ্যৎ প্রজন্ম তার অভিভাবকের কাছ থেকে মাদকদ্রব্য সেবন করা শিখে যায়। তার মানে বাবা সন্তানকে মদ পান করতে সহযোগিতা করে, সন্তান বাবাকে মদ পান করতে সহযোগিতা করে। কিভাবে? বাবা সন্তানের সিগারেট ধরায় দেয় আর সন্তান বাবার সিগারেট ধরায় দেয়। এভাবেই সমাজে জাহালত চলতেছে। এই জাহালতের অনুমোদন দাতা কে বলেন তো? ভ্রান্ত হুজুর। এই জাহালতের অনুমোদন দাতাকে
ভ্রান্ত হুজুর। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রান্ত হুজুর সম্পর্কে সতর্ক করে বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম ভ্রমণ করতে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে এক শ্রেণীর ব্যক্তিকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল জিবরিলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল মান হাউলাই, এরা কারা, এদেরকে কেন এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরিল আমিন বলেছিলেন, আল্লাহ রাসূল এরা তারাই যারা আপনার সমাজে আলেম ওলামা ছিল, তাদেরকে আজকে জাহান্নামে ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে, ডুবানো হচ্ছে, উঠানো হচ্ছে। আল্লাহ রাসূল মিরাজ থেকে ফিরে এসে মেম্বারে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম, হুজুরকে যখন জাহান্নামে নেওয়া হবে তখন হুজুরের অনুসারীরা হুজুরকে বলতে থাকবে, হুজুর আনতা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, হুজুর আপনি তো সৎ কাজের আদেশ দিয়েছিলেন, অসৎ কাজের নিষেধ করেছিলেন, আপনার কেন এই অবস্থা, আপনাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে? তখন হুজুর বলতে থাকবে, আমুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমি সৎ কাজের আদেশ দিয়েছিলাম, অসৎ কাজের নিষেধ করেছিলাম, আমি নিজে পালন করিনি, যে আমি জানতাম কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করিনি, যে এই জন্য হুজুরের সাথে সাথে হুজুরের অনুসারীকে জাহান্নামে নেওয়া হবে। এখন আপনি হয়তো বলতে পারেন, হুজুর ভুল করেছে, অনুসারী তো ভুল করে নাই। জি, অনুসারী ভুল করেছে হুজুরের অন্ধ অনুসরণ করে। কথা কি বুঝতে পেরেছেন? হুজুর তো ভুল করেছে, কিন্তু অনুসারী ভুল করেছে হুজুরের অন্ধ অনুসরণ করার কারণে। হুজুর বলিল গাই, ষাঁড় হলেও সমস্যা নাই, তাই না? এই সিস্টেম চলবে না। কথা বুঝতে পেরেছেন? যখন কেউ কোনো কথা বলবে তখন দলিল জিজ্ঞাসা করতে হবে, হুজুর আপনি এটা কোরআন থেকে বললেন নাকি আপনি কথা হাদিস থেকে বললেন? যদি কোরআন থেকে না বলেন, যদি হাদিস থেকে না বলেন, তো আপনি কি বানিয়ে বললেন? জিজ্ঞাসা করতে পারবেন না হুজুরের কাছে? কথা বুঝতে পারেন না আমার কথা? হুজুরকে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি যে কথাটা বললেন এটা কোরআন থেকে বললেন না হাদিস থেকে বললেন? যদি হুজুর দলিল দিতে না পারে তাহলে বলবেন, হুজুর আপনি কি এটা বানিয়ে বললেন? আমার কথা বুঝতে পেরেছেন? সুতরাং আমাকে আপনাকে চেষ্টা করতে হবে, পারবেন ইনশাআল্লাহ? আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে। সুতরাং প্রিয় বন্ধুরা আমার, এই শিরিক এবং বিদআত সম্পর্কে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। যদি আমরা সর্বোচ্চ সতর্ক না থাকি তাহলে আমাদের সমাজ কিন্তু জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত হবে এবং এ সমাজের মানুষ শুধুমাত্র পাপাচারে জড়িয়ে যাবে। তা আসুন আমরা পাপাচার থেকে বের হয়ে আমরা যাবতীয় শিরিক এবং বিদআতি কর্মকাণ্ড থেকে বের হয়ে আসি এবং আমাদের এই সমাজে তাওহীদ প্রতিষ্ঠার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের এই সমাজে সুন্নাহ প্রতিষ্ঠার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করি। এবং পরিশেষে বলতে চাই, আমাদের সমাজে পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ মানার জন্য আমাদের যেমন আগ্রহ আছে, সেম একইভাবে মুসলিম ভাইদের সার্বিক শান্তি প্রতিষ্ঠায় আমাদের তেমন আগ্রহ আছে। আজকে দায়িত্বহীন ভাষায় একটা কথা বলে যেতে চাই, এদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের একটা ভালোবাসার সম্প্রীতি এবং ভালোবাসার বন্ধনের মাধ্যমে এদেশ বহুদূর এগিয়ে যাচ্ছিল, কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোর একটা পায়তারা চলছে। সেটা হলো, যদিও ইসকন নামক একটা সংগঠন, আপনারা জানেন যে সংগঠনের অনুমোদন যখন আমেরিকা থেকে হয়েছিল, ইন্ডিয়ান তৎকালীন সময়ের হিন্দু পুরোহিত যারা ছিল তারা এটাকে অনুমোদন দেয়নি। বর্তমান সময়ের আমাদের সমাজের হিন্দুত্ববাদের একটা বড় অংশ তাদের সাথে সম্পৃক্ত হয়ে মুসলিম এবং হিন্দুদের মাঝে একটা দাঙ্গা বাঁধানোর প্রচেষ্টা চালাচ্ছে। আমরা প্রশাসনকে দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে বা আমাদের কথাগুলো যদি সেই জায়গা পর্যন্ত পৌঁছায়, আমরা আপনাদের মাঝে বলতে চাই যে বাংলাদেশ শান্তিপ্রিয় একটা দেশ। হিন্দু এবং মুসলিম এবং অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে তারা শান্তিতে একসাথে বসবাস করে আলহামদুলিল্লাহ, তৃপ্তিতে একসাথে যে যার ধর্ম পালন করে আলহামদুলিল্লাহ। কিন্তু এই সন্ত্রাসী সংগঠন, জঙ্গি সংগঠন ইসকন নামক এই সংগঠন আমাদের সমাজে এই সম্পর্ক নষ্ট করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা এবং উস্কানি দিয়ে হিন্দু মুসলিমদের মাঝে একটা পার্থক্য, অর্থাৎ পার্থক্য বলতে আমি বুঝিয়েছি যে দাঙ্গা তৈরি করে দিয়ে, মত পার্থক্য তৈরি করে দিয়ে বিশৃঙ্খলা তৈরির প্রচেষ্টা চালাচ্ছে এবং এখানে বিশ্ব রাজনীতির একটা অংশ আছে, রয়ের অনেক হাত আছে। এজন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই, যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল আছেন, এই জঙ্গি সংগঠন বা এই যে সংগঠন আমাদের ভাইদের সাথে আমাদের সম্পর্ক তৈরি না করে বরং নষ্ট হতে সহযোগিতা করে, এই সংগঠনের আমরা তার কোনো কার্যকলাপ বা কোনো কার্যক্রম যেন বাংলাদেশের মাটিতে আর না হয়, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে তাদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। তার মানে ইসকন বয়কট করে ইসকন মুক্ত বাংলাদেশ চাই। কথা বুঝতে পেরেছেন? প্রতিটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার দাবি হওয়া চাই
ইসকন মুক্ত বাংলাদেশ চায়। তার মানে ইসকন মুক্ত হয়ে যাতে করে শান্তি, সম্প্রীতি, ভালোবাসার মাধ্যমে যেভাবে আমরা একই গ্রামে হিন্দু মুসলিম বাস করেছি, কেউ মসজিদে গিয়ে সালাত আদায় করে, কেউ মন্দিরে গিয়ে তার পূজা করে, কোনো বিভেদ ছিল না। কিন্তু এই জঙ্গি সংগঠন এসে উভয়ের মাঝে একটা ফাটল তৈরি করে দিয়ে, বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এই জন্য এই ইসকন নামক জঙ্গি সংগঠনের যে অনুমোদন বাংলাদেশে আছে, এই অনুমোদন বাতিল করতে হবে এবং এই ইসকন নামক জঙ্গি সংগঠন অনতি বিলম্বে বাংলাদেশ থেকে বন্ধ করে দিতে হবে এবং এর সমস্ত কার্যক্রম যাতে করে আজকের পর থেকে আর না হয়, যত দ্রুত সম্ভব বন্ধ করা যায়। সংশ্লিষ্ট দায়িত্বশীল যদি আপনি মুসলিম হয়ে থাকেন, আপনি যে কোনো ধর্মের আপনি অনুসারী হয়ে থাকেন, আপনি ভালোবাসার জন্য সাম্প্রদায়িক উস্কানি যাতে করে না হয়, এজন্য অন্তত পক্ষে হলেও আপনি ইসকন নামক জঙ্গি সংগঠন বাংলাদেশের বুক থেকে উৎখাত করার জন্য আমি আশাবাদী যে আপনি চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মনের আশাগুলো পূরণ করুন, বলেন আমিন। এবং শিরিক এবং বিদআত নিয়ে সংক্ষিপ্ত সময়ে ধর্মীয় জাহিলিয়াতের উপরে যে কথাগুলো বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত সময়ে আমরা যে কথাগুলো বলেছি, আমাদের সবাইকে আমাদের রবকে চিনে, আমাদের নবীকে চিনে, পরিপূর্ণ তাওহীদে বিশ্বাসী হয়ে, সুন্নতের পাবন্দী হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই আশা, এই দাবি, এই দোয়া ব্যক্ত রেখে সংক্ষিপ্ত সময়ের আলোচনা আমরা এখানে সমাপ্ত করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।